যেহেতু ঈদের একদিন দুদিন বাকি আছে, যেখানে আমাদের অভিযোগ এসেছে যে অনেকেই তারা ডিমান্ড করেছে, হয়তো গতকালকে বা পরশুদিন গবাদি পশু পৌঁছানোর কথা, এখনও তারা হাতে পাননি। সো এই ক্ষেত্রে যদি এরকম হয় যে তারা হাতে না পান, এবং আমরা অলরেডি সাইবার মনিটরিং সেলের মাধ্যমে পেজগুলো আইডেন্টিফাই করেছি, আমরা তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব। আপনারা জানেন প্রতি বছরের মতো এবছরও আমরা কুরবানির হাট কেন্দ্রিক বিশেষ নিরাপত্তার ব্যবস্থা গ্রহণ করেছি। কোরবানির হাটে প্রচুর পরিমাণে পশু কেনাবেচা হয়। এখানে অনেক ক্ষেত্রে আমরা দেখেছি অনেক অসাধু ব্যবসায়ী কৃত্রিম উপায়ে রাসায়নিক দ্রব্য খাইয়ে গরু মোটা তাজাকরণ করে, অথবা অনেক ক্ষেত্রে অস্বাস্থ্যকর গবাদি পশু তারা এখানে এনে বিক্রি করে। আমরা এই ধরনের অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে আমাদের ভ্রাম্যমাণ আদালত অর্থাৎ মোবাইল কোর্ট পরিচালনা করছি। আমরা এই হাট কেন্দ্রিক যারা প্রতারক রয়েছে, দালাল চক্র রয়েছে এবং ছিনতাইকারী মলম পার্টি রয়েছে, গতকালকে রাতে আমরা এখানে অভিযান পরিচালনা করেছি। এখানে অভিযান পরিচালনা করে আমরা 20 জনের মতো আমরা এই ধরনের প্রতারক যারা মূলত হাটকে কেন্দ্র করে যারা প্রতারণা করছিল, ছিনতাই একটি পরিকল্পনা করছিল, তাদেরকে আটক করেছি। শুধু তাই না, দেশব্যাপী আমরা প্রায় 2 শতাধিক এই ধরনের ছিনতাইকারী মলম পার্টি যারা মূলত কুরবানির হাট এবং এই মার্কেটকে কেন্দ্র করে যারা পরিকল্পনা করছিল এই ধরনের ছিনতাই বা অপকর্ম করার জন্য, আমরা জাল টাকা শনাক্ত করার মেশিন আমরা আমাদের কন্ট্রোল রুমে রেখেছি। এই কুরবানি হাটকে কেন্দ্র করে বিপুল পরিমাণ অর্থ লেনদেন হয়, যেখানে এক শ্রেণী অসাধু ব্যবসায়ী জাল টাকা নিয়ে আসেন। আমরা গত কয়েকদিনে জাল টাকার অভিযানে 50-এর অধিক এই ধরনের অবৈধ জাল নোট যে চোরা কারবারি যারা আছে তাদেরকে আইন আওতায় নিয়ে এসেছি, এবং 50 লক্ষাধিক টাকা মূল্যমানের জাল নোট আমরা জব্দ করেছি এবং তাদেরকে আমরা আইন আওতায় আনতে সক্ষম হয়েছি। বর্তমানে আমাদের দেশের জনগণ অনলাইনে গরু কেনাবেচা বা গবাদি পশু কেনাবেচা অনেকটাই স্বাচ্ছন্দ্য বোধ করে। আমরা এই অনলাইন কেন্দ্রিক যেন কেউ প্রতারণার শিকার না হয়। আপনারা জানেন পূর্ববর্তী সময়ে অনলাইন কেন্দ্রিক অনেকেই প্রতারণার শিকার হয়েছে, যেখানে একটি নির্দিষ্ট পরিমাপের হয়তো গবাদি পশু সে অনলাইনে দেখিয়েছে, বা টাকা প্রাপ্তির পরে একটি ছোট গবাদি পশু অথবা অনেক ক্ষেত্রে গবাদি পশু তারা পানি নাই, এরকম কিছু অভিযোগ আমাদের কাছে এসেছে ঢাকার বিভিন্ন জায়গায় এবং আশেপাশে। যারা অনলাইনে তারা গরু অর্ডার দিয়েছে, যেই ডেটে পাওয়ার কথা তারা এখনও পাননি। এদের অভিযোগগুলো আমরা খতিয়ে দেখছি এবং এই ধরনের অনলাইনে যারা প্রতারণা করবে তাদের বিরুদ্ধে আমরা কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব। অনেক ক্ষেত্রে আমরা দেখেছি এই ধরনের হাটে আমাদের সম্মানিত নারী যারা আছেন গরু ক্রয় করতে আসেন, অথবা অনেক ক্ষেত্রে সাধারণ মানুষ তারা হেনস্থার শিকার হন। আপনাদেরকে অনুরোধ করব, আপনারা আমাদের কন্ট্রোল রুমে প্রয়োজনে আপনারা অভিযোগ করবেন। এই ধরনের হেনস্থা বা ইফটিজিং যারা করবে তাদের বিরুদ্ধেও আমরা আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব। এখানে আরেকটি বিষয় বলা উচিত, বিভিন্ন সময় আপনারা দেখেছেন বা আপনাদের মিডিয়াতেও এসেছে, কোরবানির পরবর্তী চামড়া কেনা বেচা একটি সিন্ডিকেট চক্র কাজ করে। এই কারণে আমাদের প্রান্তিক কৃষক যারা আছেন তারা চামড়ার সঠিক মূল্য পাচ্ছেন না। আমি আপনাদের মাধ্যমে এই ধরনের সিন্ডিকেটকে আমরা হুঁশিয়ার করে দিতে চাই। আমরা এরকম বেশ কিছু তথ্য সংগ্রহ করেছি, যারা এই ধরনের সিন্ডিকেট করে এই ধরনের চামড়ার বাজারকে তারা অস্থিতিশীল করতে চায়। আমরা তাদের বিরুদ্ধেও আমরা আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব। শুধু তাই নয়, আপনার এই কোরবানি হাট কেন্দ্রিক যে কোনো বিষয়, আমরা গতকালকেও আমাদের গোয়েন্দারা বিভিন্ন স্পটে, যে স্পটগুলোতে পশু আনা হয় এবং পশু ক্রয় করে যাওয়া হয়, সেখানে তারা অবস্থান করেছিল এবং আমাদের গোয়েন্দাদের তথ্যের ভিত্তিতে আপনারা জানেন মহাখালী এলাকায় এবং এখানে সাভার এলাকায় আমরা বেশ কিছু অভিযান পরিচালনা করেছি এবং এই ধরনের দালাল চক্র বা প্রতারকদের আমরা আইন আওতায় নিয়ে এসেছি। এই কোরবানি হাট কেন্দ্রিক যে কোনো ধরনের অভিযোগ যদি আমরা পাই, আমরা তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব। ধন্যবাদ। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।